আজকের গল্পটি মেইলিন নামের একটি মেয়েকে নিয়ে, যে খুবই পারফেক্ট, ইন্টেলিজেন্ট এবং খুবই অ্যাক্টিভ একটি মেয়ে। ওর সব থেকে কাছের বন্ধু মিরিয়াম, প্রিয়া এবং অ্যাবি ওরা একই স্কুলে পড়ালেখা করে। ওরা 4 বান্ধবী মিলে পড়ালেখায় একেবারে পারফেক্ট। আমাদের মেইলিন সবসময় সব পরীক্ষাতেই A+ নিয়ে আসে। একদিন ওরা স্কুল শেষ করে যাওয়ার সময় ডেইজি মার্ডে কাজ করা একটি ছেলে যার নাম ছিল ডেভেন ওকে দেখা শুরু করে। কিন্তু তখনই মেইলিন ওদেরকে মনে করিয়ে দেয় যে ওরা আসলে 4 টাউনের ফ্যান এবং ওরা 4 টাউনের জন্য একেবারেই পাগল। 4 টাউন একটা সিঙ্গার ব্যান্ড এবং ওরা 4 টাউনের কনসার্টে যাওয়ার জন্য টাকা জমাচ্ছে। তখনই কথাবার্তার মধ্যে মেইলিনের বাসায় যাওয়ার সময় হয়ে আসে এবং ও বাসে উঠে রওনা করে দেয়। ও খুব দ্রুত বাসায় পৌঁছানোর পর ওর মায়ের সাথে ওদের টেম্পল গোছানো শুরু করে। রেড টেম্পল নামে ওদের অ্যানশিয়েন্ট পিপলদের একটি পুরাতন টেম্পল আছে, যেখানে প্রতিদিন বিভিন্ন মানুষ ভিজিট করার জন্য আসে এবং মেইলিন ওর মায়ের সাথে পুরো টেম্পলের দেখাশোনা করে এবং ওরা এইখানেই বসবাস করে। প্রতিদিন ওরা বিভিন্ন মানুষদেরকে এই টেম্পলের ট্যুর দেয় এবং মেইলিন সেইখানে রেড পান্ডা সেজে সবার সামনে নাচানাচিও করে। এভাবেই ওদের জীবিকা নির্বাহ হয়ে থাকে। মেইলিনের বাবা অনেক ভালো খাবার রান্না করতে পারে। সেই দিন রাতে সব শেষ করার পর মেইলিন যখন পড়ার টেবিলে বসেছিল তখন ও হঠাৎ করেই নিজের অজান্তে ডেভনকে আর্ট করে বসে। ওর কাছে একটু সময়ের জন্য অনেক ভালো লাগে এবং ও বিছানার নিচে লুকিয়ে গিয়ে নিজেকে ডেভনের বুকের মধ্যে আর্ট করা শুরু করে। ও তখনই আওয়াজ শুনতে পায় ওর মা ওর রুমে চলে আসছে। ও খুব দ্রুত বিছানার উপরে উঠে বসলে আর্ট বুকটা নিচেই পড়ে থাকে। ওর মা যখন খাবার রেখে চলে যাবে তখনই ওর মায়ের চোখে সেই আর্ট বুকটা পড়ে যায় এবং সেই আর্ট বুকের ভিতরের ছবিগুলো দেখে ওর মায়ের মাথা একেবারেই গরম হয়ে যায় এবং ওর মা চিনতে পারে এটা সুপার মার্কেটের সেই ছেলেটা। ও সাথে সাথে মেইলিনকে নিয়ে সেই সুপার মার্কেটে চলে আসে এবং ডেভনকে ছবিগুলো দিয়ে বলে, তোমার সাহস কিভাবে হলো আমার মেয়ের সাথে এইসব করার? ডেভন এইসব সম্পর্কে কিছুই জানে না এবং সেখানে থাকা স্কুলের অন্যান্য ছেলেমেয়েরা সেগুলোকে দেখে ফেলে। মেইলিনের মা তখন মেইলিনকে গাড়িতে করে নিয়ে বাসায় পৌঁছায় এবং মেইলিন লজ্জায় মুখ লুকিয়ে কান্নাকাটি শুরু করে। সেই দিন রাতে ও ঘুমানোর পর একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পায় এবং দেখতে পায় পান্ডাদের আত্মা ওর শরীরের ভিতরে এসে ঢুকে গেছে। পরের দিন ওর ঘুম ভাঙার পর ও চোখে ঝাপসা দেখতে পাচ্ছিল। ওর বাবা মা যখন ওকে খাবারের জন্য ডাক দেয় তখন ও রুম থেকে বের হয়ে ওয়াশরুমে যাওয়ার পর দেখতে পায় ও একটা বড় রেড পান্ডা হয়ে গেছে। ও চিৎকার দিয়ে উঠলে ওর বাবা মা ভয় পেয়ে যায় এবং ওর মা দৌড়ে চলে এসে ওকে জিজ্ঞাসা করতে থাকে, তোমার কি হয়েছে? ও ভিতরে কান্না করতে থাকে। এক পর্যায়ে গিয়ে ওর মায়ের কাছে মনে হয় ওর পিরিয়ড শুরু হয়েছে। ও নিজেকে বাথ ট্যাবের ভিতরে লুকিয়ে ফেললে ওর মা ওয়াশরুমের ভিতরে ঢুকে আসে এবং ওকে একের পর এক প্যাড দিতে থাকে। যখন ওর মা বাথ ট্যাবের পর্দা সরাবে তখনই বুঝতে পারে যে উনি চুলায় খাবার রেখে দিয়েছে যেগুলো পুড়ে যাচ্ছে এবং খুব দ্রুত দৌড়ে আবারও চুলার কাছে চলে যায়। এই ফাঁকে আমাদের মেইলিন ওয়াশরুম থেকে বের হয়ে ওর রুমে চলে আসে এবং নিজের মন মানসিকতাকে ঠান্ডা করার চেষ্টা করে। ও নিজেকে ঠান্ডা করার সাথে সাথে ওর লেজ গায়েব হয়ে যায়। ও যখন চিরুনি নিয়ে মাথায় আঁচড়ানো শুরু করে ওর কাছে আরো ভালো লাগে এবং ও আবারও মানুষ হয়ে যায়। ও এক্সাইটমেন্টে চলে আসলেই আবারও পান্ডা হয়ে যায়। ও বুঝতে পারে যে ওর নিজেকে ঠিক রাখার একমাত্র মাধ্যম হচ্ছে শান্ত থাকতে হবে। ওর মাথার চুলগুলো পুরোপুরি লাল হয়ে যায়। এই জন্য ও মাথায় একটি হ্যাট পরে ওর মায়ের সাথে স্কুলে চলে আসে। ওর মা ওকে বোঝানোর চেষ্টা করে যে তোমার টেনশন নেওয়ার কিচ্ছু নেই, সব মেয়েদের সাথেই এমনটা হয়। ও লজ্জা পেয়ে তাড়াতাড়ি স্কুলের ভিতরে ঢুকে আসে। ও নিজেকে শান্ত রাখার অনেক চেষ্টা করছিল। ওর বন্ধুরা ওকে জিজ্ঞাসা করে, তোমার আজকে কি হয়েছে এবং তোমার শরীর থেকে এরকম গন্ধ কেন আসছে? তখনই ওর বন্ধুরা ওকে বলে, তোমার মা ডেইজি মার্টে গিয়েছিল বিধায় এইটা সবার কাছে ছড়িয়ে গিয়েছে। ও রেগে যায় এবং সাময়িক সময়ের ভিতরেই নিজেকে শান্ত করে নেয়। একটি ছেলে ওকে যখন খেপানোর চেষ্টা করে তখন ওর পিছন দিক দিয়ে লেজ বের হয়ে আসে এবং ও আবারও পান্ডা হওয়ার চেষ্টা করে। ও খুব দ্রুত নিজেকে শান্ত করার জন্য ক্লাসের ভিতরে চলে যায় এবং চেয়ারে বসে নিজেকে শান্ত করার সাথে সাথেই লেজটি আবারও চলে যায়। ক্লাসের মধ্যেই ওর বান্ধবী ওকে বলে, তোমার মা কেন স্কুলের বাইরে দাঁড়িয়ে আছে? ও জানালা দিয়ে ওর মাকে দেখতে পাওয়ার পর লজ্জিত হয়ে যায়। তখনই একটি সিকিউরিটি গার্ড গিয়ে ওর মায়ের সাথে তর্ক করা শুরু করে এবং মেয়ের মা চিৎকার করে বলতে থাকে যে মেয়ে তুমি তোমার প্যাড নিতে ভুলে গিয়েছো। মেয়ে লজ্জা পেয়ে যায় এবং ক্লাসের ভিতরেই ব্লাস্ট হয়ে রেড পান্ডা হয়ে যায়। ওর মা তখন ওকে দেখে ফেলে এবং অন্য কেউ ওকে দেখে ফেলার আগেই ও ছুটে ক্লাসরুমের মধ্য থেকে বের হয়ে যায়। ও স্কুলের ভিতর থেকে ছুটে গিয়ে ওয়াশরুমের ভিতরে ঢুকে যায় এবং সেই জানালা দিয়ে বের হয়ে বিভিন্ন বিল্ডিং বাড়িঘরের ফাঁকা দিয়ে বের হয়ে এসে রাস্তার ভিতরে একটি জ্যাম লাগিয়ে দেয়। ও বিল্ডিং এর উপরে ওঠে, এক একটা বিল্ডিং এর উপরে ঝাঁপ দিয়ে নিজের বাসার সামনে এসে যখন জাম্প করে তখন দেয়ালে আটকা পড়ে
করে যায়। ও দরজা ভেঙে বাড়ির ভিতরে ঢুকে আসে এবং কান্না করতে করতে রুমের ভিতরে চলে যায়। ওর মা ওকে পিছু করতে করতে এসে দেখে সবকিছু ভেঙে চুরে চুরমার হয়ে আছে। মেয়ে কান্না করতে থাকে এবং ওর মাকে বলতে থাকে তুমি এইখান থেকে চলে যাও। তখনই ওর মা বলে বসে আমি জানি এমনটা হবে, কিন্তু এত দ্রুত হবে আমি সেইটা বুঝতে পারিনি। মেয়ে তখন বুঝতে পারে যে ওর বাবা মা জানতো যে এমনটা হবে। তখনই মেয়ের মা ওকে নিয়ে আসে তাদের পুরাতন সেই রুমের মধ্যে এবং একটি বক্স বের করে বলে পৃথিবীর প্রথম দিকে যখন সান ইউ নামের একজন রাজা যুদ্ধ করার জন্য আমাদের শহরে এসেছিল, তখন তোমার গ্রেট গ্র্যান্ডফাদারকে উনি মেরে ফেলেছিল। তোমার গ্রেট নানিকে বাঁচানোর জন্য কেউ ছিল না। তখন গিয়ে উনি নিজের সন্তানদেরকে বাঁচানোর জন্য চাঁদের কাছে প্রার্থনা করে বসে এবং একদিন রাতে সেই রেড চাঁদ তার সেই দোয়া শুনে নেয় এবং তাকে একটি পাওয়ারফুল রেড পান্ডা বানিয়ে দেয়। এরপরে উনি আমাদের পুরো ভিলেজকে বাঁচিয়েছিল। তারপর থেকে পর্বে পর্বে তার সেই ক্ষমতা তার পরে আসা সেই পরিবারের সকল মেয়েদের কাছে ট্রান্সফার হতে থাকে, যে পরবর্তী নেক্সট মুন আসার পর তোমার রেড পান্ডার স্পিরিটকে আমরা এইরকম একটা প্যাডেলের ভিতরে বন্দি করে ফেলবো। আমার রেড পান্ডা এই প্যাডেলের ভিতরে বন্দি আছে এবং ওকে বলে তোমার টেনশন করার কিচ্ছু নেই, তোমার পাশে সব সময় আমি আছি। ওকে একটি আলাদা রুম করে দেওয়া হয় থাকার জন্য এবং সেই রুমের ভিতরে ও একা থাকতে থাকতে এক পর্যায়ে গিয়ে পাগল হওয়া শুরু করে। ও সেই রুমের ভিতরে নিজের পান্ডার সাথে যুদ্ধ করতে থাকে। ও একবার পান্ডা হয় তো একবার মানুষ হয়, এরকম ভাবেই ওর দিন কাটতে থাকে। একদিন ওর বান্ধবীরা ওকে না জানিয়েই ওর বাসার মধ্যে চলে আসে এবং ওর জানালা দিয়ে ওকে ডাকা শুরু করে। ও বলে তোমরা এখান থেকে চলে যাও, কিন্তু এক পর্যায়ে ও যখন জানতে পারে 4 টাউন ওদের শহরে আসবে, তখন ও এক্সাইটমেন্টে এসে জানালার পর্দা সরিয়ে ফেলে এবং ওর বান্ধবীরা দেখে ও অনেক বড় একটা পান্ডা হয়ে গেছে। ওরা চিৎকার করে বসলে ও সাথে সাথে ওদেরকে টেনে রুমের ভিতরে ঢুকিয়ে নেয় এবং ওদেরকে বোঝানোর চেষ্টা করে যে এইটা আমি, এইটা মেয়ে। ওরা তখন সবকিছু জিজ্ঞাসা করলে মেয়ে বলার পর ওদের কাছে এইটা অনেক ইন্টারেস্টিং মনে হয় এবং ওরা মেয়ের সাথে খেলা শুরু করে। এক পর্যায়ে গিয়ে ওরা গান গেয়ে মেয়ের মনকে শান্ত করে দেয় এবং মেয়ে মানুষ হয়ে যায়। তখন গিয়ে মেয়ে বুঝতে পারে যে ও ওর বান্ধবীদের সাথে থাকলে ও শান্ত থাকবে। মেয়ে তখন ওর বাবা মায়ের কাছে গিয়ে পরীক্ষা দেয় যে ও এখন বাইরে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত এবং ও ওর পান্ডার উপরে কন্ট্রোল পেয়ে গেছে। ওর বাবা মা তখন ওর পরীক্ষা নেয়, ওকে বিভিন্ন এক্সাইটমেন্ট এবং রাগ তোলার মতো বিষয়গুলো ওর সামনে তুলে ধরা শুরু করে। ও মনে মনে ওর বান্ধবীদের কথা ভাবতে থাকে এবং ওর মনকে শান্ত করে নেয়। ওর সর্বশেষ পরীক্ষা ছিল ওর সামনে সুন্দর কিছু কিটেনদেরকে এনে রেখে দেওয়া হয়। ও সেই কিটেন্স গুলোকে দেখার পরেও ওর নিজের মনকে ওর বান্ধবীদের কথা মনে করেই শান্ত করে ফেলে এবং ওর বাবা মা একেবারেই অবাক হয়ে যায়, কারণ এই পরীক্ষা পাশ করা একেবারেই অসম্ভব ব্যাপার। সেই দিন রাতে ও ওর বাবা মাকে বোঝায় যে ও 4 টাউনের কনসার্ট দেখতে যেতে চায়। ওর বাবা মা তখন বলে কনসার্টে গেলে তুমি তোমার এক্সাইটমেন্ট ধরে রাখতে পারবে না এবং তুমি অবশ্যই পান্ডা হয়ে যাবে এবং আমরা তোমাকে কনসার্টে যেতে দিতে পারবো না। ও মন খারাপ করে নিজের রুমে চলে যায়। তখনই মেয়ের নানি মেয়ের মাকে ফোন করে বসে এবং বলে আমি আসছি তোমার মেয়ের জন্য, এবং মেয়ের মা ভয় পেয়ে যায়। পরের দিন মেয়ে স্কুলের মধ্যে ওর বান্ধবীদেরকে রেড পান্ডার সাথে খেলা করানোর জন্য যখন পান্ডা হয়ে যায়, তখন কিছু বাচ্চারা এসে মেয়েকে দেখে ফেলে এবং সেই বাচ্চারা খুশি হয়ে যায় এবং ওদেরকে টাকা দিতে চায়। মেয়ে এবং ওর বান্ধবীরা একটি প্ল্যান প্রোগ্রাম করে যে ওরা সব বাচ্চাদের সাথে পান্ডা সেজে খেলবে এবং সব বাচ্চাদের কাছ থেকে টাকা পয়সা কালেক্ট করে ওরা নিজেরাই সেই কনসার্টে যাওয়ার জন্য টিকিট কিনবে। মেয়ে ওর মাকে ফোন দিয়ে বলে আমাদের স্কুলে নতুন একটা প্রোগ্রাম শুরু হয়েছে, আমরা স্কুলের পরেও এইখানে বসে থেকেই পড়ালেখা করব। এবং ওরা স্কুলের মধ্যে চিঠি লিখে সব স্টুডেন্টদের কাছে সেইটা ছড়িয়ে দেওয়া শুরু করে এবং বলে রেড পান্ডার সাথে খেলা করতে হলে, ছবি তুলতে হলে তোমাদের টাকার প্রয়োজন। সবাই মিলে টাকা পেমেন্ট করা শুরু করে এবং রেড পান্ডার সাথে খেলা শুরু করে, ছবি তোলা শুরু করে। রেড পান্ডা ততদিনে সেই স্কুলের ভিতরে অনেক পপুলার হয়ে যায় এবং ওদের টাকা জমতেই থাকে। মেয়ের মা স্কুলে চলে আসলেই অ্যাবি বাহির থেকে ওদেরকে সিগন্যাল দেয় এবং ওরা সবকিছু ঠিকঠাক করে পড়তে বসে পড়ে। স্কুলের সবাই ততদিনে মেয়ের একেবারেই ফ্যান হয়ে গেছে। ওদের আর অল্প কিছু টাকা পয়সার প্রয়োজন ছিল। তখনই টাইলার মেয়েকে বলে যদি ও ওর কথা না শোনে তাহলে মেয়ের মাকে ও সব বলে দেবে। মেয়ে সেইখানে নেমে আসলে টাইলার বলে তোমার ভিডিও আমি তোমার মাকে পাঠিয়ে দেবো, আমার কথা তোমার শুনতে হবে। আমার বার্থডে উপলক্ষে আমি একটা পার্টির আয়োজন করেছি, সেই পার্টিতে তোমাকে অবশ্যই আসতে হবে, আমি তোমাকে 200 টাকাও দেব। তখন মেয়ে ওর বান্ধবীদের সাথে কথা বলে এবং প্ল্যান পরিকল্পনা করে যে এমনটা হলে ওদের টিকিটের টাকা একেবারেই কমপ্লিট হয়ে যাবে এবং ওরা 1 ঘন্টার জন্য সেইখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেই দিন মেয়ে যখন টাইলারের বার্থডে পার্টিতে যাবে তখনই ওর মা ওর সব
পছন্দের খাবার তৈরি করে ওকে খেতে বলে। কিন্তু তারপরও ও যখন চলে যাচ্ছিল তখন মেয়ের মা বলে, আমি আজকে তোমার সাথে যাব, আমি দেখব তোমরা কি পড়ালেখা করো। মেয়ের মা মেয়েকে নিয়ে বাসা থেকে বের হয়ে আসার সময় ওদের বাসায় চলে আসে মেয়ের সম্পূর্ণ পরিবার, যেইখানে মেয়ের খালারা এবং ওর নানি ছিল। তারা সবাই এসে মেয়েকে দেখে অনেক খুশি হয়। মেয়ের নানি মেয়েকে নিয়ে ঘরের ভিতরে চলে যায়। অন্যদিকে টাইলারের পার্টিতে সবাই মেয়ের অপেক্ষা করছে, কিন্তু মেয়ের কোনো খবর নেই। পরিবারের সবাই মিলে মেয়েকে অনেক খাবার খাওয়াচ্ছে। মেয়ের নানিকে বলে যে ও বিড়ালের টেস্টও কমপ্লিট করে ফেলেছে। এটা জানতে পারার পর সবাই অনেক খুশি হয়। মেয়ে সেখান থেকে বের হয়ে যাওয়ার জন্য ওর রুমে চলে যায় ঘুমানোর জন্য। তখন মেয়ের নানি মেয়েকে বলে যে যদি একবার এই রিচুয়াল ফেল হয়ে যায় তাহলে তুমি আজীবন পান্ডা হয়ে থাকবে, তাই তুমি খবরদার কখনো ভুলেও পান্ডা হয়েও না। তুমি যতবার পান্ডা হবে ততবার পান্ডার ক্ষমতা বেড়ে যাবে। মেয়ের নানি রুম থেকে বের হয়ে যাওয়ার পর মেয়ে জানলা দিয়ে পালিয়ে টেইলারের পার্টিতে চলে আসে। ওর নানির বলে দেওয়া সেই কথার জন্য ও ভয় পেয়ে যায় এবং ও অরিজিনাল পান্ডা না সেজে ওর সেই বক্সের কার্টুন পান্ডা সেজে সবাইকে হাসানোর চেষ্টা করে, কিন্তু সবাই মিলে সেইখানে রেগে যায়। তখন ওর বান্ধবীরা সবাই বলে, ঠিক আছে তাহলে আমাদের যাওয়ার প্রয়োজন নেই, এবং তুমি যদি না যাও তাহলে আমরাও সেই কনসার্টে যাব না। ওর বান্ধবীদের মন খারাপ দেখে ও শেষবারের মতো পান্ডা হওয়ার সিদ্ধান্ত নেয় এবং সব বাচ্চাদেরকে নিয়ে সেইখানে খেলাধুলা শুরু করে। সবাই মিলে অনেক নাচ গান ফুর্তি করে সেই সময়টাকে সেইখানে পার করে। অন্যদিকে মেয়ের নানি চলে যাওয়ার পর মেয়ের মা চলে আসে ওর রুমের মধ্যে এবং দেখতে পায় ওর রুমের মধ্যে ও নেই। আর ঘরে ঢুকে এসে লক্ষ্য করে বিছানার নিচে রেড পান্ডার সবকিছু সেইখানে পড়েছিল। ওর মার্ক কমে গেছে, B+-এর একটি পেপার ছিল, এমনকি টাইলারের সেই বার্থডে পার্টির পেপারও সেইখানে ছিল। অন্যদিকে মেয়ে ওর বান্ধবীদেরকে নিয়ে টাইলারের বার্থডে পার্টিতে সেই বাসার ছাদে বসে অনেক আড্ডা দিচ্ছে। আড্ডার এক পর্যায়ে গিয়ে ওরা জানতে পারে 4 টাউন ওদের শহরে অন্য দিন আসবে এবং ওরা দেখতে পায় ওরা ভুল ডেট দেখেছে। ওরা টেনশনে পড়ে যায়। তখন টাইলার মেয়েকে ডেকে বসলে মেয়ে টাইলারকে আক্রমণ করে বসে এবং সবাই মিলে সেইখানে ভয় পেয়ে যায়। তখন সেইখানে চলে আসে মেয়ের মা এবং টাইলারের পরিবার মেয়ের মাকে অনেক কথা শোনায়। সেই দিন মেয়ের মা ওর 3 বান্ধবীদেরকে অনেক বকাবাদ্য করে এবং বলে, তোমাদের প্রশ্রয় পেয়ে আজ ও এতদূর পর্যন্ত এসেছে। যখন মেয়ের মা মেয়েকে জিজ্ঞাসা করে এইটা সঠিক কিনা, তখন গিয়ে মেয়ে ওর মায়ের ভয়ের জন্য বলে যে হ্যাঁ এইটা সত্য, এবং ওর বান্ধবীদের মন ভেঙে যায়। ও সেইখান থেকে ওর মায়ের হাত ধরে গাড়িতে করে বাসায় চলে আসে। মেয়ের বান্ধবীরা চলে আসে সেই কনসার্টে এবং সেই দিন মেয়ের সম্পূর্ণ পরিবার মেয়েকে নিয়ে সেই রিচুয়াল করার জন্য প্রস্তুত হয়ে পড়ে। মেয়ের বাবার হাতে গিয়ে পড়ে ওর ভিডিও ক্যামেরা এবং সেই ভিডিও ক্যামেরার মধ্যে দেখতে পায় মেয়ে রেড পান্ডা সেজে ওর বান্ধবীদের সাথে অনেক আনন্দ ফুর্তি করছে। এইটা দেখে ওর বাবার কাছে অনেক ভালো লাগে। মেয়ের বাবা ওকে বোঝানোর চেষ্টা করে যে তোমার সবসময় যেটা ভালো লাগে তুমি সবসময় সেটাই করার চেষ্টা করো। তোমার যদি পান্ডা সেজে ভালো লাগে তাহলে তুমি পান্ডা সেজেই থাকো। মেয়ে যখন রেডি হয়ে রিচুয়ালের জন্য চলে আসে তখন রিচুয়াল শুরু করা হয় গান গেয়ে এবং মেয়ে আস্তে আস্তে বাতাসে ভাসা শুরু করে। ও একটি অন্য জগতে পৌঁছে যায় এবং সেইখানে ও ওর গ্রেট গ্র্যান্ড মাদারকে দেখতে পায়, যিনি একটি আয়না তৈরি করে দেয় এবং সেই আয়নার ভিতরে ও নিজেকে দেখতে পায়। ও সেই আয়না দিয়ে যখন ঢোকার চেষ্টা করে তখন ওর রেড পান্ডাটি ওর শরীরের মধ্য থেকে বের হয়ে আসা শুরু করে। ও অনেক যুদ্ধ করে যাচ্ছিল রেড পান্ডাটিকে শরীর থেকে বের করার জন্য। বাহির থেকে ওর রেড পান্ডাটিকে টেনে বের করার জন্য একটি পেন্ডেন্ট তুলে ধরা হয় এবং রেড পান্ডাটি সেই পেন্ডেন্টের ভিতরে ঢোকা শুরু করে। এক সময় গিয়ে ও রেড পান্ডার দিকে তাকালে রেড পান্ডার সাথে কাটানো সব ভালো মুহূর্তগুলোর কথা ওর মনে পড়ে যায় এবং ও রেড পান্ডাটিকে বের না করে আবারও উল্টো দিকে ঢুকে পুরো রিচুয়ালটাকে ধ্বংস করে দেয় এবং ও রেড পান্ডা হয়ে যায়। ওর মা ওকে বলে আমরা এটা আবারও চেষ্টা করব। তখন গিয়ে ও অস্বীকৃতি জানায় এবং বলে আমি আমার রেড পান্ডাকে রেখে দেব, এবং রাগ দেখিয়ে সেই বাসা থেকে বের হয়ে যায়। সবাই মিলে ওকে ঠেকানোর চেষ্টা করলে ও ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং ওর মায়ের সেই পেন্ডেন্ট ভেঙে যাওয়া শুরু করে। ওর মা এক পর্যায়ে গিয়ে অনেক রেগে যায় এবং সেই পেন্ডেন্ট পুরোপুরি ভেঙে গিয়ে ওর মায়ের পান্ডা বের হয়ে আসে। সবাই মিলে ভয় পাওয়া শুরু করে। অন্যদিকে আমাদের মেয়ে রেড পান্ডার সাথে জাম্প করে করে সেই কনসার্টের ভিতরে এসে পৌঁছায় এবং ওর বন্ধুদেরকে খুঁজে বের করে সবার সাথে একত্রিত হয়ে সরি বলে এবং সেইখানে টেইলরকে খুঁজে পায় এবং ওরা আরো আনন্দিত হয়ে যায়। ওরা সবাই যখন নাচ গান করে সময় পার করছিল তখনই সেইখানে একটি বিশাল পান্ডা চলে আসে, যেটি ছিল আমাদের মেয়ের মা। মেয়ের মায়ের সেই রেড পান্ডা এতটাই বিশাল ছিল যে ওর পুরো পরিবারের সবাই ওর মাকে ভয় পেত। সেই রেড পান্ডাটি পুরো কনসার্ট স্টেডিয়ামের থেকেও বড় ছিল। মেয়ের মা এসে সেই কনসার্ট স্টেডিয়ামের ছাদ ভেঙে মেয়েকে ডাকা শুরু করে এবং ওকে ফলো করা শুরু করে। বাচ্চারা সবাই সেইখান থেকে ভেগে পালিয়ে যায় এবং মেয়ের ফ্যামিলি এসে ওকে বোঝানোর চেষ্টা করে যে তোমার মা আসলেই এত বড়, এই জন্য আমরা সবাই তাকে ভয় পাই। মেয়ের মা যখন মেয়েকে হাতে তুলে নেয় এবং বকা শুরু করে তখন গিয়ে মেয়ে ওর মায়ের হাতে কামড়
কামড় দিয়ে বসে এবং ওর মা ওকে ছুঁড়ে ফেলে দেয়। ও নিচে পড়ার পর বলে যে আমার মাত্র 13 বছর বয়স, তোমার কি মনে হয় আমি নাচ গান আনন্দ ফুর্তি খেলাধুলা পছন্দ করব না তো কি করব? ওর মা গিয়ে আরো খেপে যায়। ও ওর মাকে ব্যস্ত রাখতে থাকে এবং সবাই মিলে রিচুয়াল শুরু করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। ফ্যামিলির সবাই মিলে যখন রিচুয়াল শুরু করে তখন গিয়ে ওর মা এবং ওর মধ্যে ফাইটিং চলতে থাকলে এক পর্যায়ে গিয়ে মেয়ের মা সেইখানে পড়ে যায় এবং স্টেডিয়ামের অনেক বড় একটি জায়গা নিয়ে সেইখানে ধ্বংসলীলার সৃষ্টি হয়ে যায়। রেড মুন চলে যাচ্ছিল এবং ওদের হাতে সময় একেবারেই কম ছিল। ওর ফ্যামিলির সবাই মিলে ভাবতে থাকে কিভাবে এখন এইটাকে ঠিক করা যায়। তখনই ওর পরিবারের সবাই মিলে তাদের পেন্ডেন্ট গুলোকে ভেঙে ফেলে এবং সবাই পান্ডা হয়ে যায়। সবাই মিলে গান গাইতে গাইতে মেয়ের মাকে সেই রিচুয়াল বক্সের ভিতরে নিয়ে আসে এবং মেয়েকে হেল্প করার জন্য ওর বান্ধবীদের সাথে সেই 4 টাউনিরাও গান করা শুরু করে। সেই রিচুয়াল শুরু হয়ে যাওয়ার সাথে সাথেই ওরা সবাই মিলে আবারও সেই অন্য জগতে পৌঁছে যায়। সেইখানে মেয়ে দেখতে পায় ওর মা ছোট হয়ে গেছে এবং ওর মা কান্না করছে। ও ওর মাকে বোঝায় এবং বলে আমি সবসময় তোমার পাশে আছি এবং ওর মায়ের হাত ধরে সেই আয়নার সামনে নিয়ে আসে যেইখানে ওদের পুরো পরিবার অপেক্ষা করছিল। ওরা একে একে সেই আয়নার ভিতরে ঢুকে যায় এবং ওদের রেড পান্ডাগুলো সেই অন্য জগতের ভিতরে বন্দী হওয়া শুরু করে। সবাই চলে আসার পর মেয়ের মা যখন ওকে বলে তুমি আমার সাথে আসো, মেয়ে বলে যে না, আমি পান্ডাকে রেখে দেব এবং আমি জানি আমি কে। তখন ও ওর মাকে বিদায় দেওয়ার পর সেইখানে ওর গ্রেট গ্র্যান্ড মাদার চলে আসে এবং ও পান্ডাকে রাখবে জানতে পেরে খুশি হয়ে যায়। ওর গ্রেট গ্র্যান্ড মাদার ওকে নিয়ে ওরা শুরু করে এবং ওকে তার নিজের আশীর্বাদ দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দেয়। সবকিছু ঠিক হয়ে এসেছে এবং আমাদের মেয়ে রেড পান্ডা সেজেই বিভিন্ন মানুষদেরকে ওদের রেড টেম্পলের ট্যুর দেওয়া শুরু করেছে। এর মাধ্যমে ওরা অনেক টাকা পয়সা জমাতে পারছে। মেয়ে কাজ করার পাশাপাশি ওর বান্ধবীদের সাথেও সময় পার করা শুরু করে এবং মেয়ের মা মেয়ের উপরে অনেক হ্যাপি ছিল। এভাবেই একটি হ্যাপি এন্ডিং এর মাধ্যমে আমাদের মুভির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।